আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঢাকার মিডিয়া পাড়ায় গত 2 মাস ধরে চলছে অস্থিরতা। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হাঁটানোর আন্দোলন আর শাকিব খান ও জাজের কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা নিয়ে মিডিয়া পাড়া আজ যেন বিরক্ত। নতুন করে আলোচনা ওঠে ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির টপ হিরো শাকিব খানকে নিয়ে। অনেকেই প্রশ্ন তোলেন, পরিচালক সমিতি, শিল্পী সমিতি বা চলচ্চিত্র পরিবার শাকিব খানকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করার কে? এই ঘোষণার আইনগত বৈধতা কতটুকু রয়েছে? যেহেতু এফডিসি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তাই এখানে নিষেধাজ্ঞা আরোপ একমাত্র সরকারের পক্ষ থেকেই আইনগত প্রক্রিয়ায় আনতে হয়। তাই এফডিসি কর্তৃপক্ষ শাকিব খানকে নিষিদ্ধ করার বিষয়টি ভালোভাবে নেয়নি। তাছাড়া শাকিব খান ও আব্দুল আজিজ এফডিসিতে শুটিং করার সময় নিরাপত্তা চাইলে সেটি নিশ্চিত করবে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে এফডিসির এমডি তপন কুমার ঘোষ বলেন, কোনো সমিতি চাইলে যে কোনো শিল্পীকে নিয়ে কাজ না করার ঘোষণা দিতেই পারে, কিন্তু তারা এফডিসিতে নিষিদ্ধ করার কোনো অধিকার রাখে না। এমন কোনো নীতিমালা আছে বলেও আমার মনে হয় না। আমি যতদূর জানি, কোনো সমিতি এফডিসি কর্তৃপক্ষকে না জানিয়ে কাউকে নিষিদ্ধ করতে পারবে না। এফডিসি কর্তৃপক্ষের এমন ঘোষণার পরই কথা পাল্টে ফেলেন চলচ্চিত্র পরিবারের নেতা গুলজার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শাকিব খানকে এফডিসিতে নিষিদ্ধ করিনি, আমরা শুধু জানিয়েছি আমরা শাকিব খানের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। সে এফডিসিতে নিষিদ্ধ না। এদিকে বারবার শাকিব খানকে নিষিদ্ধ এবং অবাঞ্ছিত ঘোষণা করার মধ্য দিয়ে স্বভাবতই প্রশ্ন জাগে এই আন্দোলনের মূল উদ্দেশ্য নিয়ে। এই আন্দোলন কি তবে জাজের পাশাপাশি শাকিব খানকে সরিয়ে ফেলার কোনো ষড়যন্ত্র? এমন প্রশ্নই নাড়া দিচ্ছে শাকিব ভক্তদের মনে। কারণ কিছুদিন আগে, রোজার আগেও পরিচালক সমিতির অধিকাংশ পরিচালককে বেকার বলায় শাকিব খানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এফডিসি কেন্দ্রিক পরিচালক সমিতি। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন।